আমি জানি ম্যাক্সিমাম দর্শক আসলে দুই ওপেনারকে নিয়েই কথা বলতে চাইবেন, তানজিদ এবং পারভেজ ইমন দুজনই ডাক মেরেছেন। দেখেন, গেল কদিন আগ পর্যন্ত কিন্তু এই কথাটা হচ্ছিল যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এরকম দুজন ওপেনার পাওয়া গেছে যারা ভেরি মাচ অ্যাটাকিং ইন নেচার। সেই জায়গাটা একটা কথা হচ্ছিল যে একদিন একজন ভালো খেলছেন তো আরেকদিন আরেকজন ভালো খেলছেন। তবে একটা আশঙ্কার জায়গাও ছিল যে যেদিন দুজন একসঙ্গে ফ্লপ করবেন সেই দিনটাই কিন্তু আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে এবং তাদের প্রতি ইনভেস্ট করতে হবে, এবং সেই সঙ্গে নিচের দিকের ব্যাটসম্যান যারা আছেন 3, 4, 5, 6 তাদেরকে সেই জায়গাটা হাল ধরতে হবে, ড্যামেজ রিকভার করতে হবে। এটার এক্সাম্পল কিন্তু বাংলাদেশ এর আগে করেছে। 2016 সালের এশিয়া কাপে যখন বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল, এরকমই একটা ম্যাচে বাংলাদেশের এই 0 রানের মধ্যে 2টা উইকেট, 2 ওপেনারই ডাক মেরে আউট হয়ে গিয়েছিলেন। সেই জায়গাটা সাব্বির রহমানের একটা 54 বলের 80 রানের ইনিংস ছিল। সো সেটা কিন্তু ড্যামেজ রিপেয়ার করেছে। আমার প্রসঙ্গের জায়গাটা এইখানে যে আপনার দলে যখন এইরকম দুইজন ওপেনার আছেন, কোনো একটা দিন এরকম হতে পারে যে এই দিনটাতে দুজন একসঙ্গে ফ্লপ করে যাবেন, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সেই জায়গাটায় ড্যামেজ রিপেয়ারের জায়গাটা লিটন চেষ্টা করেছেন, কিন্তু লিটনের সঙ্গে যারা ছিলেন তাদের